বাঙালি অনুষ্ঠান বাড়ির একটি জনপ্রিয় পদ হচ্ছে ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আগেকার দিনে কিন্তু এই পদটা রাতেবেলা বিয়েবাড়ির অনুষ্ঠানেও থাকতো, তবে এখনকার দিনে রাতে না হলেও দুপুরবেলা তো অবশ্যই থাকে। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া বানানোর জন্য এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আর এখানে যতটা পুঁই শাক দেখছিলেন, আমি এতটা কিন্তু পুরোটাই রান্নায় ব্যবহার করিনি। এর মোটামুটি 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি। প্রথমে শাকের পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। ভালো পাতাগুলো অবশ্যই বেছে নিতে হবে, আর খারাপ পাতাগুলো ছিঁড়ে কিন্তু আমি বাদ দিয়ে দেব। পুঁই শাকের পাতা অবশ্যই ভালো করে দেখে নেবেন। অনেক সময় পুঁই শাকের পাতায় পোকা থেকে থাকে, তো খারাপ পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি খারাপ পাতাগুলো বাদ দিয়ে পুঁই শাকের ভালো পাতাগুলো বেছে নিয়েছি। এরপর যে ডাঁটার অংশটা আছে, একদম শেষটুকু একটুখানি কেটে বাদ দিয়ে পুরোটাই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার এই পুঁই শাকের ডাঁটাগুলো সরু ছিল, তাই চিরছি না, তবে যেগুলো মোটা আছে সেগুলো অবশ্যই একটু চিড়ে দিতে হবে। আমারও যেগুলো মোটা ছিল সেগুলো একটু চিড়ে দিয়েছিলাম। আর এই যে পুঁই শাকের পাতাগুলো, সেগুলো কিন্তু এবার একটু কেটে নেব। খুব বেশি সরু সরু কাটার দরকার নেই, এরকম 2-3 টুকরো করে কেটে নিলেই হবে। আর বাকি পুঁই শাকটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখুন, কিছু ডাঁটা কিন্তু এরকম মোটা ছিল, আমি একটু চিড়ে নিয়েছি ঠিক এরকমভাবে। সবজি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু, নিয়েছি পটল 3টে থেকে 4টে, বেশ কিছুটা নিয়েছি মিষ্টি কুমড়ো, একটা মাঝারি সাইজের বেগুন, বরবটি, আর নিয়েছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। প্রথমেই কাতলা মাছের মাথাটাতে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচের একটু কম হলুদ দিয়ে ভালো করে মাছের মাথায় লবণ আর হলুদটা মাখিয়ে রাখবো। মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। এতে ভালো হবে, ভেতর অবধি লবণটা ঢুকে যাবে। তো আমি ঘষে ঘষে মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর মাছের মাথাটাকে এরপর সরিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো করে আগে তাতিয়ে নিতে হবে বা গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আরও 3 টেবিল চামচ সাদা তেল। আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে যে কোনো একটা তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ প্রথমেই আমরা মাছের মাথা ভাজবো, এটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, তার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মাছের মাথা দিয়ে দিলাম। একটা পাশ দেওয়ার পর 3-4 মিনিট মতো ওয়েট করতে হবে। 3-4 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। হাই ফ্লেমে রেখেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আর উল্টে দিয়ে উল্টো পাশটাও কিন্তু 3-4 মিনিট মতো ভেজে নিতে হবে। যখন ভাজা একটু হয়ে যাবে 3-4 মিনিট মতো, তখন এরকমভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ মাছের মাথাটা কিন্তু সম্পূর্ণ জায়গাটা ভাজা হতো না। একটু ভেঙে দিলে ভাজাটা ভালো হবে। আর ভাজাটা কিন্তু একটু ভালো করে কড়া করেই ভাজতে হবে, না হলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থেকে যাবে। তাই মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এর জন্য একটু ভেঙে ভেঙে দিয়েই মাছের মাথাটাকে ভেজেছি। একটু বড় ছিল, ভেঙে দিলে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজাটা হবে। তো দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর উল্টে পাল্টে আবারও একটু ভেজে নিচ্ছি। আর যখন বেশ সুন্দর কড়া করে এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তেল ঝরিয়ে তুলবো, তোলার সময় মানে একটু ধারে ধরে নেব। এই যে এক্সট্রা তেলটা আছে, সেই বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো লাল লঙ্কা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করেছি। তারপর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো ভেজে নেব লাল লাল করে। যখন পেঁয়াজটা এরকম বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা আর রসুনটা কিন্তু এখানে আমি একসাথে বেটে নিয়েছিলাম, আর সম পরিমাণে আদা রসুন ছিল। আদা রসুনটা দেওয়ার পর তেলের মধ্যে 2-3 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো পটল। যে সবজিগুলো সেদ্ধ হতে বা ভাজতে বেশি সময় লাগে, সেই সবজিগুলো আগে দিতে হবে। এক একটা করে সবজি দেবো। পটলটা দিয়ে 1-1.5 মিনিট মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি হাইতেই রেখেছি। আলুটা দিয়ে আবারও 1-1.5 মিনিট মতো নেড়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি যে বরবটিটা আমি কেটে রেখেছিলাম। বরবটি পরিমাণটা আমি এখানে অল্পই দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম
পুঁই শাকের ডাঁটাগুলো। আচ্ছা, সবজি কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তাতেই এই চচ্চড়িটা বেশ ভালো হয়। এরপর আবারও নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে সমস্ত সবজির গায়ে একটা হালকা ভাজা দাগ আসে। আর যখন বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে 2-3 মিনিট মতো, আর সবজির গায়ে একটা হালকা দাগ পড়বে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা নরম, তাই একদম শেষে দিতে হবে। বেগুনটা দেওয়ার পর 1-1.5 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত পুরো রান্নাটাই আমি হাই টু মিডিয়াম ফ্লেমে করছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি ঝাল বেশি খান। এরপর মশলার সাথে সমস্ত কিছু নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলাটা একটা বেশ ভাজা ভাজা ভাব আসবে, মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ পর্যন্ত। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে শাকগুলো দিয়ে দেবো, যে পুঁই শাকগুলো ছিল সেগুলো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো। এই পর্যায়ে সবজি থেকে যে জল আছে আর পুঁই শাকে যে জল আছে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট মতো রেখেছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবজিটা কিন্তু সফট হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সবজি আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, আর দেখুন সবজি থেকে অনেকটা জল ছেড়েছে। আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে। আর যে বড় অংশগুলো আছে সেগুলো একটু ভেঙে দিচ্ছি। বড় মাছের মাথাগুলো একটু ভেঙে দিলে সবজির মধ্যে মাছের মাথার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন সবজিগুলো কিন্তু এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই চচ্চড়ির জন্য কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। সবজি থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হবে, তবেই কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হবে। যে কোনো চচ্চড়িতে কিন্তু জল না দিলে বেশি ভালো হয়। এরপর নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, সবজি থেকে যে জলটা ছেড়েছিল সেটা শুকিয়ে যাবে। তবে অবশ্যই করে চেক করে নিতে হবে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে সবজিটাকে শুকিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেবো। তারপর সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেলে লো ফ্লেমে কষিয়ে আরও 4-5 মিনিট মতো রান্না করে নেব, একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার চচ্চড়িটা একদম শুকনো হয়ে গেছে। ঠিক এরকমভাবে শুকনো করে রান্না করে নিতে হবে ধীরে ধীরে। যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা পুরোপুরি চাপা দেবেন না, ফাঁকা রেখে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন। ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবে বা গরম ভাতে মেখে এই চচ্চড়ি বা ছাইচড়া দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা দেখলেন অনুষ্ঠান বাড়ির মতো লোভনীয় স্বাদের চচ্চড়ি বা ছ্যাঁচড়া রান্না করা কতটা সহজ। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।